নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। টানা বৃষ্টির তার জেরে রাজ্যের একাধিক জায়গা জলমগ্ন হতে শুরু করেছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলির একটা অংশ, হাওড়ার একটা অংশ, বাঁকুড়ার একটা অংশ, এই সমস্ত জায়গাতে এই পরিস্থিতি যথেষ্ট তিক্ত অভিজ্ঞতার জন্ম দিচ্ছে। এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে এখনো সকাল থেকে 48,000 কিউসেক জল ছেড়েছে হচ্ছে ডিভিসি, তার মাইথন এবং পাঞ্চের যে দুটি জলাধার রয়েছে সেখান থেকে, এবং 86,000 কিউসেক জল ছেড়েছে হচ্ছে গালুডি। ফলে এই দুটি জায়গা থেকে ছাড়া জলে এবং একই সঙ্গে হচ্ছে ভরা কোটাল রয়েছে, তার জেরেই হচ্ছে এই ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, অন্যদিকে হচ্ছে হাওড়ার কিছুটা অংশ, সেগুলো বিস্তীর্ণ অংশ, সেগুলোতে প্লাবন সমস্যা তৈরি হয়েছে। বেশি সমস্যা যে জায়গাগুলিতে তৈরি হয়েছে তার মধ্যে হচ্ছে বাঁকুড়ার একটা অংশ, পাঁশকুড়া, তমলুকের একটা অংশ, ঘাটাল এবং হুগলির বড় অংশে। এবং এর মধ্যে একাধিক জায়গাতে, এর মধ্যে ঘাটাল, চন্দ্রকোনা 1, আনন্দপুর, এই সমস্ত জায়গাতে যে বাঁধ, সেই বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে। জমিনদারি বাঁধের পাশাপাশি নদীর যে বাঁধ, সেই বাঁধও ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। আজকেও ডিভিসিকে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে 3টে ইমেল পাঠানো হয়েছে এবং জল ছাড়ার পরিমাণ জানতে চেয়ে তাদের কাছে এই ইমেল রাজ্য সরকার করেছে। একই সঙ্গে তাদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে যেন রাজ্যকে যেন আগাম জানিয়ে তারপর যেন জল ছাড়া হয়। গত কয়েকদিন ধরেই প্রচণ্ড বৃষ্টি এবং ছাড়া জলের কারণে এই সমস্ত জায়গার যে জলাধারগুলি বা নদীগুলি যেগুলি ছিল সেগুলো এমনিতেই জল যথেষ্ট পরিমাণে ছিল। আবার নতুন করে এই বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে এই জায়গাগুলি নতুন করে একটা মানে ভাসতে শুরু করেছে। এবং যা পরিস্থিতি, যদি এই ধরনের বৃষ্টিপাত চলতেই থাকে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা অসম্ভব হবে এবং এর ফলে আরো সমস্যা তৈরি হবে। ইতিমধ্যেই রাজ্যের সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদেরকে বলা হয়েছে, তারা বিভিন্ন বাঁধগুলি পরিদর্শন করছেন। বিভিন্ন বাঁধগুলিতে ইঞ্জিনিয়াররা তারা নিজেরা রিপোর্ট তৈরি করছেন এবং যেখানে যে ধরনের প্রয়োজন হবে সেখানে সেই ধরনের বাঁধ মেরামতির জন্য বিশেষ দলও তৈরি করে রাখা হয়েছে। এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন জায়গাতে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রচুর পরিমাণে শুকনো খাবার, চিড়ে, বিস্কিট, অন্যদিকে হচ্ছে ত্রিপল, নৌকোর ব্যবস্থা করে রাখা রয়েছে। বিশেষত হচ্ছে ঘাটাল, ঝাড়গ্রামের, পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গাতে প্রচুর ক্ষেত্রে জায়গাতেই নৌকোর ব্যবস্থা রাখা হয়েছে এবং যারা প্রসূতি যারা রয়েছেন তাদেরকেও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা চলছে, এর আগেই সরিয়ে দেওয়া হয়েছিল, এরপরও বেশ কতগুলো জায়গা থেকে রিপোর্ট এসছে, তাদেরকেও দ্রুত অন্যত্র সরানোর কাজ হচ্ছে। এবং প্রত্যেক মুহূর্তে জেলা প্রশাসন, জেলা শাসক, জেলা পুলিশ সুপারের তরফ থেকে রিপোর্ট রাজ্যের সেচ দপ্তর নিচ্ছে এবং তার প্রেক্ষিতেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং যে পরিস্থিতি হতে শুরু করেছে এবং এখনো পর্যন্ত বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, আগামীকালকেও বৃষ্টি হওয়ার কথা রয়েছে এবং ঝাড়খণ্ডেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এর ফলে এই সমস্ত জায়গাগুলিতে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হবে এমনটি আশা করছে, আশঙ্কা করছেন সেচ দপ্তরের আধিকারিকরা। তবে তাদের বক্তব্য যে প্রত্যেকটা জায়গাতেই তাদের টিম রয়েছে, অ্যালার্ট রয়েছে এবং যাতে দুর্গতদের দ্রুত উদ্ধার করে কোনো নিরাপদ জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় সেদিকে তারা নজর রাখছেন। আবহাওয়া দপ্তরের সঙ্গেও তারা যোগাযোগ রেখে চলেছেন, বৃষ্টিপাতের পরিমাণ কমলেই যাতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারা যায় সে বিষয়ে তারা সচেষ্ট। ফলে সব মিলিয়ে ভারী বৃষ্টির জের এবং জল ছাড়ার দরুন মাইথন, পাঞ্চেত এবং গালুডি থেকে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা পশ্চিম মেদিনীপুর, অন্যদিকে হচ্ছে হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুরের একটি অংশ, এই সমস্ত জায়গা নিয়ে। আরও খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।